গতকালকে বলেছি ফিলিস্তিনিদের সম্পর্কে বক্তব্যে খুব তেতে গেছে। বলেন তো হামাস কেন হামলা করলো ইসরায়েলে? গত অক্টোবরে, তার আগের অক্টোবর, তাই না? কেন হামলা করলো? কে বলেছিল হামলা করতে? সৌদি বলেছিল? এই হামাসকে 1987 সালে সৌদি আরব জায়গা করে দিয়েছিল, জেদ্দা এবং রিয়াদে অফিস খুলে দিয়েছিল, বিশাল একটা ফান্ড দিয়েছিল এই হামাসকে। ইতিহাস তো জানেন না আপনারা, আর আমরা ইতিহাস বলিও না, আপনাদের কাছে বলি লাভ কি, তাই না? এই হামাস ফাতার সাথে দ্বন্দ্ব করলো, আমি ওটা বলছি না। হামলা ইসরায়েলের উপরে কেন করলো জবাব দেন তো দেখি। আপনার হাতে হাতে কত পরশুদিন বিএনপির এক নেতা বলছে আমরা নিরস্ত, আর তাদের কাছে সেনাবাহিনী, র্যাব, বিজিবি, গোয়েন্দা সব অস্ত্রশস্ত্র, আমরা তাদের সামনে দাঁড়াবো কি করে, তাই না? ঘটনা তাই। তোমার হাতে কিছুই নাই, ইসরায়েলে হামলা করলে কেন তুমি? কে পরামর্শ দিল? ইরান। বলেন তো এই যে ফিলিস্তিনে গাজার উপরে এইভাবে হামলা করছে, এই মুনাফেক ইরান কিছু বলেছে? আর এরদোগান 1 নম্বর মুনাফেক, চাপাবাজিতে ফার্স্ট। কিছু করেছে? আমেরিকার ইশারা ইঙ্গিত ছাড়া এরদোগান কিছু করতে পারবে? চাপাবাজি চলে না, বাস্তবতায়। আজকে কই হিজবুল্লাহ? আপনার দুলাভাই হিজবুল্লাহ কই? আপনার দুলাভাই তালেবান কই? এতগুলো লোককে যে মেরে ফেলছে, আপনি দেশ থেকে চিৎকার করছেন। আমার প্রশ্ন উত্তর দেন দেখি। এই হামাসের বন্ধু হলো 1 নম্বর বন্ধু হলো ইরান, 2 নম্বর বন্ধু হলো হিজবুল্লাহ, 3 নম্বর হলো হুতি, ইয়ামেনের হুতিরা, 4 নম্বর হলো বাশার আসাদ, 5 নম্বর হলো তালেবান। এরা কই? সৌদি আরব সহযোগিতা করবে দেখে। সৌদি আরব কেন সহযোগিতা করবে? আমাকে জবাবটা দেন। হামাসের সাথে সৌদি আরবের কোন সম্পর্ক আছে কি? কেন সৌদি আরব সহযোগিতা করবে? কুয়েত কেন সহযোগিতা করবে? আরে সৌদি আরব সহযোগিতা করেছে সিরিয়ায়, সৌদি আরব সহযোগিতা করছে ইয়ামানে। তুমি তোমার বন্ধুত্ব পাতাইছো হিজবুল্লাহর সাথে, যেটা মক্কা মদিনার দুশমন। তুমি বন্ধুত্ব পাতাইছো সিরিয়ার বাশারের সাথে, যেটা মুসলমানদের শত্রু। তুমি বন্ধুত্ব পাকাইছো ইরানের সাথে, যেটা মুসলিমদের শত্রু। তুমি বন্ধুত্ব পাকাইছো হুতির সাথে। তোমাকে সহযোগিতা করবে কেন? হামাস কারা? প্রশ্ন করে গেলাম, উত্তর খুঁজে বের করবেন। হামাস কারা? কোথায় থেকে আসলে না? ওই যে গতদিনে মিছিল করেনি হামাসের বিরুদ্ধে, ফিলিস্তিনে মিছিল হয়নি, গাজাতে মিছিল হয়নি? কি বলল? হামাস বেরিয়ে যাও। আপনাকে বলতে পারো বেরিয়ে যেতে? বাংলাদেশের কোন দল আপনাকে বলতে পারো তুমি বেরিয়ে যাও? আপনি বাংলাদেশি না? গাজার লোক কেন বলল হামাস বেরিয়ে যাও? উত্তর খুঁজবেন। এরা কোথাকার? এরা কারা? তুমি হামলা করলে কেন? ইরানের পরামর্শে, হিজবুল্লাহর পরামর্শে হামলা করলে কেন? এদেরকে চিনেন না আপনি? সিরিয়ার মতো একটা দেশ যখন জয় হতে যাচ্ছে, বিজয় লাভ করবে, সেই সময়ে ইসরায়েল আর হিজবুল্লাহ যুদ্ধ বন্ধ করে দিল। ইরান, হিজবুল্লাহ, ইসরায়েল মিলে সিরিয়াকে ধরার জন্য আগালো। খেয়াল করেছেন আপনি? কলম লিখেছে ইংরেজিতে, আরবিতে, বাংলাতে অনুবাদ হয়েছে। আমাদের কথাটা পড়ে দেখেন আপনারা। ওরা জাতে মাতাল তালে ঠিক। আপনি বললেই হলো মেনে নেব? আপনি তালেবানকে জামাই মনে করতে পারবেন, আপনি তালেবানকে দুলাভাই মনে করতে পারেন, আমি পারি না মনে করতে। আমি তাদেরকে চিনি, আমি তাদেরকে বুঝি। আপনি সিলের মতো চিল্লালেই হবে? আল্লামা আতিকুর রহমান কাশ্মীরি, তিনি কাশ্মীরের একজন রাজপরিবার সাথে জড়িত। তিনি এসেছিলেন এই দারুল হুদায়, বক্তব্য কেউ কেউ শুনেছেন, গেছিলেন মনে হয়। আল্লামা আতিকুর রহমান কাশ্মীরি পরের দিনে নরসিংদী গেলেন, যাওয়ার পরে তালেবানদের সম্পর্কে স্পষ্ট বলে গেছেন। তালেবানরা কারা? এই আফগানিস্তানের আহলে হাদিসদের যত মসজিদ, সব মসজিদ তালা লাগা দিছে, নামাজ পড়তে দেয় না। মাদ্রাসাগুলো সব বন্ধ করে দিয়েছে। অন্তত 600 আলেমকে তালেবান হত্যা করেছে, যারা আপনাদের দুলাভাই নাহলে জামাই, তাই না? আপনি বললে হবে জীবন কতদিনের? জীবন কতদিনের? এমনি যদি মরে যায় আজকে, কেউ খোঁজ দিতে যাবে? মেরে ফেলেন, যায় আসে না। কিন্তু হক বলবো, একদিন প্রমাণ হবে ইনশাআল্লাহ, একদিন বুঝবেন আপনি। বলেন তো
ইসমাইল হানিয়া মারা গেল, ইরানে গিয়ে ইসমাইল হানিয়াকে মারলো কেন? ইরান কি জবাব দিবে? উত্তর দেন। হামাস প্রধান গেল ইরানে, ইসমাইল হানিয়াকে হত্যা করলো কে? তুমি কেমনে নিরাপত্তা দিলে? আমেরিকাকে বলো ট্রাম্প যদি আক্রমণ করে জবাব দেওয়া হবে, সিঁড়িও তুমি হলো। চাপাবাজি যুদ্ধের ক্ষেত্রে চলে না, চলে শুধু মুসলিম উম্মাকে বিপদে ফেলার জন্য এই অবস্থা করছে। কথাগুলো খুব কষ্টে বলে ফেললাম, বুঝতে পারলেন? কষ্টে বলে ফেললাম। চাপাবাজি করবে কেন? তুমি কি করতে পারবো? আমেরিকা তুমি কি করতে পারবা? ইউরোপ আমেরিকা মিলে রাশিয়ার কিছু করতে পেরেছে? হুষ্টি সব এক হয়েছে রাশিয়ার বিরুদ্ধে, কি করতে পেরেছে? অথচ আজকে ইরান, তুমি ইসরায়েলের সাথে পারছো না, ইসরায়েলের সাথে পারছো না, আমেরিকার সাথে পাল্লা দেবে। চাপাবাজের একটা সীমা আসে। ইসমাইল হানিয়া গেল তোমার দেশে, হামাস প্রধান তাকে হত্যা করলো কি করে তোমার দেশে? ইরানে জবাব দিতে পারবে? জবাব দিতে পারবে না। আমার কথাগুলো কেউ বুঝবে না, বুঝলে 10 বছর পরে। আল্লাহ তুমি আমাদের বুঝার তৌফিক দান করো, আমিন। সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। না, আর প্রশ্ন করেন না। এত ওয়াজ করলাম তা প্রশ্ন করছেন? মসজিদের পশ্চিম দেওয়ালের সামনে খুব ছোট করে রাখছে, পাশের জমিতে কবর থাকলে সেই মসজিদে সালাত হবে কি? বুঝাতে হবে আগে। কবরটা কি মসজিদের জমিতে? পাশের জমিতে, তাই না? তামেন, পাশের জমিতে যদি কবর থাকে তাহলে মসজিদ আর কবরের মাঝখানে মসজিদ কর্তৃপক্ষ একটা দেওয়াল দিয়ে দেবে, কোনো সমস্যা নেই, সালাত হবে। কিন্তু কবর যদি মসজিদের জমিতে হয়, কবর উঠাতে হবে, উঠাতেই হবে। জুমার 2 আজান দেওয়া সম্পর্কে কিছু বলুন। জুমার আজান একটাই দিবেন, এটাই হলো কি উত্তম। কথা বোঝা গেছে? হ্যাঁ, একটা দেওয়াটাই ভালো। কিন্তু জুমার 2 আজানটা এমন মাসালা না যে মাসালা নিয়ে আপনাকে মসজিদ ভাগ করতে হবে। খেয়াল করেন কথাটা, মাসালাটা কিন্তু এইরকম মাসালা না, বুঝবেন কথাটা। আমি বলে দিলাম প্রথমেই, উসমান রাদিয়াল্লাহু আনহু যে কারণে 2 আজান দিয়েছিলেন, আপনি ওই কারণ থাকলে 2 আজান দিবেন, না থাকলে 1 আজান দিবেন। একই প্রশ্ন। বর্তমান ফিলিস্তিনের প্রেক্ষাপটে কি আমাদের জন্য জিহাদ ফরজ হয়েছে? ফিলিস্তিনে যান, কে কে যাবেন? কে কে যাবেন? পাকিস্তান আহলার যেটা ঘোষণা দিয়েছে, আমি 10,000 সৈন্য দেব, 10,000 দেব দিয়েছে। আপনারা কেউ বলেছে বাংলাদেশের আমরা এত হাজার দেব? আপনি কি মনে করেন আরো 50 বছর পরে কেউ বলতে পারবে? বুঝেন মনে কথাটা? হ্যাঁ, জাতে মাতাল। গাজওয়াতুল হিন্দ যুদ্ধের সময় কি চলে এসেছে? লা ইলাহা ইল্লাল্লাহ। কোথাকার কাঁথার কোথাকার পানি এক জায়গায় মিলাই দিলেন যে। গাজওয়াতুল হিন্দ যেটা হাদিসে এসেছে, এটা কিন্তু হয়ে গেছে। বুঝেন না কথা? গাজওয়াতুল হিন্দ যে হাদিসে শব্দ আসছে, এটা ইমাম ইবনে কাসির বলে গেছেন, এই যুদ্ধ সংগঠিত হয়ে গেছে 700 হিজরিতে বলে গেছেন এটা। আর আপনি এখনো খুঁজছেন? হ্যাঁ, শুধু গাজওয়াতুল হিন্দ না, শুধু হিন্দ না, সারা পৃথিবী একদিন খেলাফতের আন্ডারে আসবে, এই হাদিস সহিহ। গাজওয়াতুল হিন্দটা যুদ্ধটা হয়ে গেছে, ঘটে গেছে। কথা বুঝতে পারছেন তো? সামনে গাজওয়াতুল হিন্দ হবে এই ধারণা রাখা ঠিক না। হামাস কি জঙ্গি সংগঠন? জঙ্গি বলবেন কেন তাকে? তারা তো গাজাকে মুক্ত করবে, তার জন্য লড়াই করছে। তো হামাস সম্পর্কে জানবেন, হামাস হলো কিন্তু ব্রাদারহুড, ইখওয়ানুল মুসলিমরা, জানেন আপনারা? হামাস হলো মিশরের ইখওয়ানুল মুসলিমের শাখা। কথা বোঝা গেছে? এটা কিন্তু জানে না কেউ। আর
ফিলিস্তিনের শাখা হলো ফাতাহ, যেটা প্রতিষ্ঠা করেছেন ইয়াসির আরাফাত। চিনেন না ইয়াসির আরাফাতকে? কিন্তু এই যে দ্বন্দ্ব, যেটা এটা খোঁচা মেরে দিলেন বলতে হচ্ছে এখন, সেটা হলো এই গাজা শাসন করত ফাতাহ, অর্থাৎ মাহমুদ আব্বাসের নেতৃত্বে শাসন করত। কিন্তু 7 সালে, খেয়াল করেন, 7 সালে হামাসের সাথে দ্বন্দ্ব পাকাই হলো ফাতাহ। হামাস যুদ্ধ পাকায় ফাতার সাথে, নিজেরা যুদ্ধ করে সৌদি আরব বলে দিল তোমার সমাধান করো 7 সালে। কিন্তু সৌদি আরবের কথা হামাস শুনলো না, অবশেষে ফাতাকে বের করে দিল, গাজা শাসন করবে তাই। এই জন্য ফিলিস্তিনের অন্য মুসলিমরা ফাতার ব্যাপারে কোনো নাক গলায়, গাজার ব্যাপারে কোনো নাক গলায় না। তোমরা নিজেরা যুদ্ধ করলে কেন? তোমরা বাহির থেকে এসে ফাতাকে তোমরা সরাই দিলে কেন? এখন ঠেলা সামলাও। বুঝতে পারলাম কথা? দিয়ে দেন আপনারা দিয়ে দেন। ভাইরা প্রশ্ন করেন আপনারা। জিহাদি বলবন নিয়ে ফিলিস্তিনে হামলা প্রতিবাদ মিছিল থেকে বাটা জুতার দোকানে স্যান্ডেল অনেকে নিয়ে গেছে। আচ্ছা, আপনারা এই কাজটা করলেন কেন? আপনি ঘোষণা দিবেন যত পণ্য আছে, ইসরায়েলি পণ্য যত আছে সবগুলো বন্ধ করতে হবে। আপনি দোকানে হামলা করলেন কেন? জি, জাযাকুমুল্লাহ খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।